So hello everyone, welcome to another amazing class of Score Up. So basically, you know that we are going to conduct a Firis Praram batch for upcoming Tripura examinations like Forester examination, TPS and TCS TPS. So basically, it is this video from this series. তো আজকের ক্লাসে আমরা স্ট্যাটিক জিকের একটা পোর্শনের ইম্পর্টেন্ট যেটা টপিক যেটা হলো ইম্পর্টেন্ট ডেইজ অ্যান্ড থিম এটার ব্যাপারে আলোচনা করব, ঠিক আছে? প্রত্যেক এক্সাম তোমরা যদি বিগতকালে দেখে থাকো যে টিপিএসসি কম্বাইন্ড 1, কম্বাইন্ড 2, কম্বাইন্ড 3 ওর কম্বাইন্ড 4 অথবা এসআই এক্সাইজ কয়েকদিন আগে গিয়েছে 2026 সালের মার্চ মাসে, সবগুলো এক্সামে একটা থেকে দুটো কোয়েশ্চেন এখান থেকে এসেছে, ঠিক আছে? তো বেসিক্যালি I I am trying to say it is an important or fundamental topic that examiner choose, ঠিক আছে? এটা হলো ফান্ডামেন্টাল টপিক যেটা আমি তোমাদের বলতে চেয়েছি। সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। ফার্স্ট আমরা দেখব যে জানুয়ারি মাসে কি কি ইম্পর্টেন্ট ডেজ আছে, আর এখান থেকে এই সিরিজ যেদিন শেষ হবে, যেমন জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি আমরা পুরো দেখে নেব ইম্পর্টেন্ট ডেজের। হয়তো 3-4 ক্লাস থাকতে পারে, বেশি লেংদি ক্লাস থাকবে না, 30 to 45 মিনিটসের মধ্যে রাখবো ক্লাসগুলো। প্রত্যেক ক্লাসকে ডিপলি অ্যানালাইজ থাকবে। তোমরা দেখেই বুঝতে পারবে যে তোমরা ইম্পর্টেন্ট ডেজের ক্লাস করেও অন্যান্য জিকের কোয়েশ্চেনও এখান থেকে জানতে পারবে। এম আই ক্লিয়ার? সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস, যেটা হলো ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড থিম। 1 জানুয়ারি আমরা কি সেলিব্রেট করি? 1 জানুয়ারি আমরা কি সেলিব্রেট করে থাকি? তো এখানে গ্লোবাল ফ্যামিলি ডে সেলিব্রেট করে থাকি। কিভাবে মনে থাকবে? আমরা জানুয়ারি মাসের বা নিউ ইয়ারে আমরা ফ্যামিলি প্ল্যানিং কিভাবে করব সেটা আমরা ডিসাইড করি জানুয়ারির 1 তারিখ, ঠিক আছে? এই ট্রিক থেকে তোমরা মনে রাখতে পারবে। আমি মধ্যে মধ্যে অনেকগুলো ট্রিক্সের ব্যাপারে বলবো যেগুলো থেকে এগুলো শেখা বা মনে রাখাটা comparatively easy হবে। বাকিটা টোটালি ডিপেন্ডস আপন ইউর হার্ড ওয়ার্ক অ্যান্ড পেশেন্স অর পারসিভিয়ারেন্স, হোয়াট এভার ইউ ক্যান কোল্ড, ঠিক আছে? তো গ্লোবাল ফ্যামিলি ডে সেলিব্রেট করা হয় জানুয়ারি মাসের 1 তারিখ, ঠিক আছে? তো এইবার 2026-এর থিম কী ছিল সেটা আমি এখানে লিখে রেখেছি। 2026-এর থিম এটা হলো 2026-এর থিম। 2026-এর থিম ছিল এটা, ঠিক আছে? ক্লিয়ার? 2026-এ এই থিমটা ছিল। প্যান্টের কালার একটু চেঞ্জ করে দিই, তাহলে এখানে ভাসবে, ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল। তারপর 1 জানুয়ারি পর আসে আমাদের এখানের মধ্যে 3 জানুয়ারি, ঠিক আছে? 3 জানুয়ারি সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল মাইন্ড ওয়েলনেস ডে। এতটুকু ইম্পর্টেন্ট না, তোমরা ইগনোর করলেও পারো। দেন আসে আমাদের 3 জানুয়ারি আরেকটা ইম্পর্টেন্ট ডে, যেটা হলো সাবিত্রীবাই ফুলে বার্থ অ্যানিভার্সারি ডে, ঠিক আছে? বার্থ অ্যানিভার্সারি ডে এটা আবার একটু ইম্পর্টেন্ট হয়ে যায় এখানের মধ্যে, বিকজ এই যে সাবিত্রীবাই ফুলের কথা আমি বলছি, উনি হলেন ফার্স্ট ফিমেল টিচার, ঠিক আছে? উনি হলেন ফার্স্ট ফিমেল টিচার, ঠিক আছে? ফার্স্ট ফিমেল টিচার অফ ইন্ডিয়া, বুঝা গেল? উনি হলেন ফার্স্ট ফিমেল টিচার অফ ইন্ডিয়া, ঠিক আছে? এই হলো সাবিত্রীবাই ফুলে। এখন এখান থেকে একটা কোয়েশ্চেন এটাও জিজ্ঞেস করতে পারে যে ফার্স্ট ফিমেল স্কুল ইন্ডিয়ার মধ্যে কোথায় আছে? ফার্স্ট ফিমেল স্কুল অফ ইন্ডিয়া, এটা তো জিজ্ঞেস করতে পারে। তো এটা আছে পুনের মধ্যে, আছে ফার্স্ট ফিমেল স্কুল, ঠিক আছে? এটা এস্টাবলিশ কবে হয়েছিল? এটা 1848-এ এস্টাবলিশ হয়েছিল। সাবিত্রীবাই ফুলের যে হাজবেন্ড, উনার নাম হলো জ্যোতিবা ফুলে। সাবিত্রীবাই ফুলের যে হাজবেন্ড ছিলেন উনি যে জ্যোতিবা ফুলে। আমরা অনেকে শুনে থাকি যে গোলামগিরি বইটা, ঠিক আছে? উনি মহারাষ্ট্রের মানুষ ছিলেন। তো এখান থেকে আমরা অনেকগুলো সাবজেক্ট কভার করে নিলাম, ঠিক আছে? দেখতে মনে হচ্ছে একটা কভার করছি, কিন্তু আমরা সাবজেক্ট কভার করছি অনেকগুলো। তারপর আসে আরেকটা ইম্পর্টেন্ট ডে, যেটা হলো ব্রেইল ডে, যেটার মধ্যে আমি স্টার লাগাচ্ছি, এটা ইম্পর্টেন্ট। যেটার মধ্যে আমি স্টার লাগিয়ে দিচ্ছি এটা হলো ইটসেলফ এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওয়ার্ল্ড ব্রেইল ডে। ব্রেইল কি? ব্রেইল এটা একটা পদ্ধতি যার মাধ্যমে অন্ধ যারা থাকে বা বিকলাঙ্গ যারা থাকে ওদেরকে শিক্ষা প্রদান করা হয়, ঠিক আছে? তোমরা জানো যে ত্রিপুরার মধ্যেও একটা মানে দিব্যাঙ্গ যারা আছে ওদের জন্য একটা স্কুল আছে, যেটা আগরতলার অভয়নগরে আছে। তোমরা এটা ত্রিপুরা জিকের পার্ট, ঠিক আছে? জেনে রাখবে। তো এই বছর 2026-এর থিমটা কি ছিল?
2026-এর থিম ছিল ফ্রম টাচ টু এম্পাওয়ারমেন্ট, এটা হলো ব্রেইল। অন্ধদের একটা শিক্ষা পদ্ধতির নাম হলো ব্রেইল মেথড, লুইস ব্রেইলের নামে এই নামটা করা হয়েছিল, তো এটা ইম্পর্টেন্ট হয়ে গেল। ন্যাশনাল সিধা ডে, ইউ ক্যান ইগনোর ইট, ঠিক আছে, না দেখলে হবে, সিধা না দেখলে হবে, এটা ক্রস। ওয়ার্ল্ড ডে অফ অরফান্স, নট সো বেশি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নট সো নেগলিজেবল, বিকজ এখানের মধ্যে ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফান্স মানে যুদ্ধের মধ্যে যাদের মা বাবা মারা গেছে, যারা মানে অরফান্স মানে কি, অনাথ, অরফান কথা মানে হলো অনাথ। তে যুদ্ধের মধ্যে যার মা বাবা মারা গিয়েছে ওদের জন্য একটা স্পেসিফিক ডে মানে সেলিব্রেট না কাইন্ড অফ ডেডিকেটেড আছে, ওকে এটা হলো ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফান্স, ঠিক আছে, ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফান্স। নেক্সট, এখানের মধ্যে আর্থ রোটেশন, এগেইন নট সো ইম্পর্টেন্ট, বাট রোটেশন আর রেভলিউশন, এখানে দুটা কনসেপ্ট তোমাদের জিওগ্রাফির মধ্যে পড়তে হবে, এটা হলো রোটেশন আর এটা হলো রেভলিউশন। তো রেভলিউশন হলো এখানে যদি সান থাকে, সানের চারিদিকে যে আর্থের যে মুভমেন্ট, এটা হলো রেভলিউশন, ঠিক আছে। আর নিজে আর্থ যদি নিজের অ্যাক্সিসের উপর যে এইভাবে ওয়েস্ট টু ইস্ট যে মুভমেন্টটা হয় একে বলা হয় রোটেশন, বুঝা গেল, ঠিক আছে। 8 জানুয়ারি, তারপর হবে আমাদের এখানে 9 জানুয়ারি, সাইডে আবার স্টার দিয়ে দিচ্ছি বিকজ ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদিন সেলিব্রেট করা হয় প্রবাসী ভারতীয় দিবস, প্রবাসী ভারতীয় দিবস সেলিব্রেট করা হয় বা এনআরআই ডে ওকে বলা হয়। এনআরআই ফুল ফর্ম কি, নন রেজিডেন্সিয়াল ইন্ডিয়ান, ঠিক আছে, নন রেজিডেন্সিয়াল ইন্ডিয়ান, এই ডেটা সেলিব্রেট করা হয় আমাদের 9 জানুয়ারি। কেন সেলিব্রেট করা হয়, বিকজ 1915-এ গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে এসেছিলেন। 1915-এ গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে এসেছিলেন, তাই 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে সেলিব্রেট করা হয়, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, একটা কোয়েশ্চেন এখান থেকে আমি করছি, হিস্ট্রির কোয়েশ্চেন, অলদো আমি এই সাবজেক্টটা এখনো পড়ানো হয়নি ভিডিওতে, বাট যদি তোমরা জানো আর কি, কোন বছর বা কংগ্রেসের কোন সেশন, একমাত্র সেশন একটা ছিল যখন গান্ধীজি জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, বলতে পারবে? ইন হুইচ ইয়ার মহাত্মা গান্ধী গট চান্স টু বি এজ এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বলতে পারবে তোমরা? ইজি ছিল, ঠিক আছে, ইজি ছিল, তোমরা এটা কমেন্টের মধ্যে বলে যাবে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, এটার মধ্যে হিন্ট হলো 1924-এ কর্ণাটকার একটা জায়গা ছিল, এখানের মধ্যে প্রথম এবং শেষ একইবার হয়েছিলেন মহাত্মা গান্ধী প্রেসিডেন্ট, তো প্রথম এবং শেষ একবার হয়েছিলেন, ঠিক আছে, বুঝা গেল। তারপর আরেকটা ইম্পর্টেন্ট ডে আসে যেটা 10 জানুয়ারিতে সেলিব্রেট করা হয়, যেটা হলো ওয়ার্ল্ড হিন্দি ডে, ওয়ার্ল্ড হিন্দি ডে। এখানে হিন্দি ভাষার সিগনিফিকেন্স বোঝানোর জন্য এটা করা হয়েছিল। তো ওয়ার্ল্ড হিন্দি ডে 2026-এর থিমটা কি, এটা হলো ফ্রম ট্রেডিশনাল নলেজ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ট্রেডিশনাল নলেজ থেকে কি হতে হবে, এআইয়ের দিকে আমাদের এগোতে হবে হিন্দির মাধ্যমে, ঠিক আছে। তো 10 জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে, ইম্পর্টেন্ট এনাদার, ঠিক আছে, এগেন ইম্পর্টেন্ট, এটা আমি স্টার দিয়ে দিয়েছি। ন্যাশনাল রোড সেফটি ডে 11 জানুয়ারি থেকে 17 জানুয়ারি, রোড সেফটি ডে, ঠিক আছে, এটা মিনিস্ট্রি অফ রোডস, ঠিক আছে, এমওআরডি মিনিস্ট্রির আন্ডারে এটা রান হয়, ঠিক আছে, বুঝা গেল, মিনিস্ট্রি অফ রোডস, এটা এমওআরডি না, এমওআরটিএইচ হবে, ট্রান্সপোর্ট না, হ্যাঁ, এমওআরটিএইচ, ঠিক আছে, এটা হয়। এখন এটা থেকে এটা কারেন্ট অ্যাফেয়ার্স একটা কোশ্চেন ছিল কয়েকদিন আগে, আমার মনে পড়ছে না কবের, বা 2025-এর লাস্ট বা 2026-এর ফার্স্ট, এখানের মধ্যে একটা প্রকল্প আনা হয়েছিল, যেটা স্কিম আনা হয়েছিল, প্রকল্প বা একটা স্কিম ছিল, যেটার নাম ছিল রাহাভীর স্কিম, এটা, ঠিক আছে, এইভাবে হবে হয়তো, রাহাভীর স্কিম, এটা ন্যাশনাল হাইওয়ে বা রোড রিলেটেড একটা স্কিম আনা হয়েছিল, ঠিক আছে, যেখানের মধ্যে যারা রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট ভিকটিম থাকে ওদেরকে যারা বাঁচাবে ওদেরকে একটা মানে কি বলে ইনসেন্টিভ দেওয়া হবে, ভালো অ্যামাউন্ট অফ ইনসেন্টিভ দেওয়া হবে, ঠিক আছে।
আর MORTH এর মিনিস্টারকে আমাদের ইথানল বাবা বা নীতিন গডকরি। ঠিক আছে, নীতিন গডকরি হয়ে গেল। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট হলো 12ই জানুয়ারি। আবার স্টার্ট দিয়ে দিচ্ছি বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল ইয়ুথ ডে। সো ন্যাশনাল ইয়ুথ ডে বা জাতীয় যুব দিবস, এটা স্বামী বিবেকানন্দের জন্মদিবসে পালন করা হয়। ঠিক আছে, স্বামী বিবেকানন্দের জন্মদিবসে এটা পালন করা হয়ে থাকে, এটা তো আমরা সবাই জানি। এখন এখান থেকে কোয়েশ্চেন একটা মানে এক্সট্রা আমি করছি যে স্বামী বিবেকানন্দের ডেট অফ বার্থ কত? 12ই জানুয়ারি, বাট ইয়ারটা কত? তাও ইয়ারটা হলো 1863। ইয়ারটা হলো 1863-তে স্বামী বিবেকানন্দ 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন। উনি বেলুড় মঠ বা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, স্বামী বিবেকানন্দের ব্যাপারে বলছি আমি। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ বা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। উনার নামে বা উনার সরণিতে একটা কন্যাকুমারীতে একটা একটা মানে মেডিটেশন সেন্টার বানানো হয়েছে। ঠিক আছে, কন্যাকুমারীতে একটা মেডিটেশন সেন্টার বানানো হয়েছে। মেডিটেশন সেন্টার কন্যাকুমারী কোথায় আছে? তামিলনাড়ু। ঠিক আছে, এখানের মধ্যে একটা রক মেমোরিয়াল, কন্যাকুমারী মেডিটেশন সেন্টার আর রক মেমোরিয়াল। এখানে একটা কালিটা চেঞ্জ করি একটু, অ্যাকচুয়ালি রক মেমোরিয়াল, এখানে আমি লিখছি যে একটা রক মেমোরিয়াল বানানো হয়। রক মেমোরিয়াল, এটা স্বামী বিবেকানন্দের মানে কি বলে স্মরণে বানানো হয়েছে। তো ন্যাশনাল ইয়ুথ ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগেইন ইম্পর্টেন্ট ফর এক্সাম এজ ওয়েল। ঠিক আছে, তারপর আসে ডিফেন্স ফোর্সেস ভেটারেন্স ডে, নট সো ইম্পর্টেন্ট। থিম হলো অনারিং আওয়ার ভেটারেন্স কথার মানে হলো যারা পুরোনো দিনে যারা ওয়ারে পার্টিসিপেট করেছিল। তারপর ইম্পর্টেন্ট আরেকটা ডে আসে যেটা হলো 15 জানুয়ারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুইটা স্টার। সো এই 15 জানুয়ারি হলো আমাদের ইন্ডিয়ান আর্মি ডে। 15 জানুয়ারি হলো আমাদের ইন্ডিয়ান আর্মি ডে। এখানের মধ্যে এম কারিয়াপ্পা যে ফার্স্ট কমান্ডার ইন চিফ, ঠিক আছে, যিনি ফার্স্ট কমান্ডার ইন চিফ ছিলেন, এম কারিয়াপ্পা, উনি দায়িত্ব নিয়েছিলেন ইন্ডিয়ান আর্মি। এর আগে তো ব্রিটিশের আন্ডারে ছিল, তারপর ভারত যখন স্বাধীন হলো, তারপর এম কারিয়াপ্পা বা ফিল্ড মার্শাল এম কারিয়াপ্পা ইন্ডিয়ান আর্মিতে ফার্স্ট কমান্ডার ইন চিফ হয়েছিলেন। ঠিক আছে, তো এই দিনকে স্মরণ করার জন্য 15 জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে সেলিব্রেট করা হয়। ইম্পর্টেন্ট আমি বলেছি। তো এই বছরের থিম কি ইন্ডিয়ান আর্মি ডের? ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিসিটি। এটাও অ্যাগেন ইম্পর্টেন্ট হবে, ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিসিটি। ঠিক আছে, তারপর 16 জানুয়ারি ন্যাশনাল স্টার্ট আপ ডে। 16 জানুয়ারি কি সেলিব্রেট করা হয়? ন্যাশনাল স্টার্ট আপ ডে, এগেন ইম্পর্টেন্ট। বিকজ এখন আমাদের যে ইন্ডিয়ার যেটা মানে কি বলবো, জিডিপি যেটা মানে জিডিপিটা আস্তে আস্তে বা আমাদের যে ইন্ডিয়ার ইকোনমি যেটা এটা আস্তে আস্তে সোশ্যালিস্ট ইকোনমি থেকে বা মিক্সড ইকোনমি থেকে আস্তে আস্তে ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে যাচ্ছে। এখন তোমরা বলবে ক্যাপিটালিস্ট ইকোনমি মানে কি? ক্যাপিটালিস্ট ইকোনমি মানে যেখানের মধ্যে প্রাইভেট সংস্থার আধিপত্য থাকবে বেশি, যেখানের মধ্যে গভর্নমেন্ট ওন্ড ইনস্টিটিউশন কম থাকবে, যেখানের মধ্যে কম্পিটিশন বেশি থাকবে মার্কেটের মধ্যে। ঠিক আছে, এক্সাম্পল যদি বলি আমরা, তাহলে আমেরিকার ইকোনমি একটা ক্যাপিটালিস্ট ইকোনমির একটা মানে ভালো এক্সাম্পল। ঠিক আছে, ক্যাপিটালিস্ট ইকোনমি। আমাদের ইকোনমি আগে ছিল মিক্সড ইকোনমি, বাট আমরা উই আর গোয়িং টুয়ার্ডস ক্যাপিটালিস্ট ইকোনমি। এখান থেকে একটা আমার জিনিস মনে পড়ছে যে এখান থেকে মধ্যে আমরা বলতে পারি যে এলপিজি রিফর্মের কথা আমরা বলতে পারি, যেটা 1991-এ এসেছিল ডক্টর মনমোহন সিং।
যেহেতু উনি লাস্ট ইয়ার বা কয়েকদিন আগে মারা গিয়েছেন, তাহলে তাই ইটসেলফই মানে এটা একটা ইম্পর্টেন্ট টপিক হতে পারে যে মনমোহন সিংয়ের যা যা কার্যকলাপ এই রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে এক্সামে। তো স্টার্ট আপ মানে তোমরা বুঝে নিয়েছো যে যারা এন্টারপ্রেনিউর থাকে বা এন্টারপ্রেনিউর থাকে যারা, ওরা যে ইনভেস্টমেন্ট করে বা নতুন একটা কোম্পানি স্টার্ট করে, তো এই যে কোম্পানিগুলোকে স্টার্ট আপ বলা হয়। তো এটা ইম্পর্টেন্ট, এটা স্টার্ট হয়েছিল 2026 সাল থেকে। এগেইন ইম্পর্টেন্ট, স্টার্ট আপ ডে 2026 সাল থেকে স্টার্ট হয়েছিল। তারপর হলো 19শে জানুয়ারি, যেটা হলো এনডিআরএফ রেজিং ডে। এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, ঠিক আছে। এনডিআরএফ রেজিং ডে 19 জানুয়ারি সেলিব্রেট করা হয়। এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 অনেক বেশি ইম্পর্টেন্ট। টিপিএসসি কম্বাইন্ড 4-এর প্রিলিমিনারিতে একটা কোয়েশ্চেন এসেছে, তোমরা জানো কি জানো না আমি জানি না, বাট এখানে জিজ্ঞেস করেছিল চেয়ারম্যানকে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি যেটা থাকে এটার মধ্যে চেয়ারম্যান কে থাকে। তাহলে মনে রাখবে চেয়ারম্যান অলওয়েজ পিএম, প্রাইম মিনিস্টার, মানে বর্তমানে মোদি হলেন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কবে পাস হয়েছিল? 2005 সালে। ক্লিয়ার? তারপর 21শে জানুয়ারি, এটাও একটা অনেক ইম্পর্টেন্ট। 21শে জানুয়ারি অনেক ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট দেখে নাও, যে 21শে জানুয়ারির মধ্যে 3টা স্টেট মানে পূর্ণ রাজ্য স্বীকৃতি পেয়েছিল বা স্টেটহুড ডে সেলিব্রেট করে, যেটা হলো মণিপুর, আমাদের ত্রিপুরা, মেঘালয়া। এই তিনটা স্টেট স্টেটহুড ডে সেলিব্রেট করে। কবে? এটা কবে থেকে সেলিব্রেট করে বলতে পারবে? তার মধ্যে এটা এটা রিডান্ডেন্ট লাইন এটা। তাহলে এটা 1972-তে 1972-তে মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয় পূর্ণ রাজ্যে স্বীকৃতি পেয়েছিল। কারেক্ট? তারপর যেটা এটা ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে দিচ্ছি। তারপর 23শে জানুয়ারি আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী বা নেতাজি সুভাষচন্দ্র বোস জয়ন্তী। এই দিনকে পরাক্রম দিবস হিসাবে সেলিব্রেট করা হয়। পরাক্রম দিবস হিসাবে সেলিব্রেট করা হয়। ক্লিয়ার? এই দিনকে পরাক্রম দিবস হিসাবে সেলিব্রেট করা হয়। তারপর হলো 24 জানুয়ারি, এটাও ইম্পর্টেন্ট, উমেন রিলেটেড যে কোনো কিছু ইম্পর্টেন্ট। ন্যাশনাল গার্লস ডে। এখন মনে রাখবে কিভাবে, মেয়েরা 24 বছরের হলেই বিয়ে দেওয়ার টেন্ডেন্সি থেকে যায় বাড়ি থেকে। তো 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে সেলিব্রেট করা হয়। এটার থিমও ইম্পর্টেন্ট, এম্পাওয়ারিং এভরি ডটার। এম্পাওয়ারিং এভরি ডটার হলো এটার 2026-এর থিম। ঠিক আছে? তারপর 25শে জানুয়ারি বা 25শে জানুয়ারি ন্যাশনাল ট্যুরিজম ডে। ঠিক আছে? ন্যাশনাল ট্যুরিজম ডে ইজ সেলিব্রেটেড বিফোর দ্য রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। মনে থাকবে? তাহলে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে 26শে জানুয়ারি রিপাবলিক ডে দেখতে দেখতে আগের দিন অনেক ট্যুরিস্টরা আসে, তাই এই দিনকে ন্যাশনাল ট্যুরিজম ডে হিসাবে সেলিব্রেট করা হয়। মনে থাকবে? রিসেন্টলি তোমরা জানো একটা প্রোগ্রাম চলছে যেটা হলো ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম। ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম এটা চলছে, যেটা সম্ভবত 2023 সালে লঞ্চ করা হয়েছিল। এটা কি হলো? এটা হলো বর্ডারের সাইডে, যেমন চায়না বর্ডারের সাইডের যে ভিলেজগুলো, এগুলোর ব্যাপারে মানে জানা। অনেকগুলো যুবক যুবতীকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হায়ার করেছে, ওদেরকে এইগুলো দেখাচ্ছে বা ওদের মাধ্যমে যাতে জিনিসগুলো ভালোভাবে স্প্রেড হয় বা এটা মানে ভালো বার্তা দেশের জনগণকে পৌঁছে দেওয়ার একটা স্ট্র্যাটেজি হলো তোমার ন্যাশনাল ট্যুরিজম ডে, সরি ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2023। ঠিক আছে, বোঝা গেল? 25শে জানুয়ারি এগেইন ভেরি বেশি ইম্পর্টেন্ট। 25শে জানুয়ারি হলো ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেট করা হয়। 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেট করা হয়। তো 2026-এর এটার থিম হলো মাই ইন্ডিয়া মাই ভোট। 2026 এটা 2026-এর থিম। 2025-এ ছিল আই উইল ভোট ফর শিওর, এরকম কিছু একটা ছিল 2025-এ। 2026-এর থিম হলো মাই ইন্ডিয়া মাই ভোট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন কথা হলো এই দিনকে কেন সেলিব্রেট করা হয়? ঠিক আছে, এই দিনকে কেন সেলিব্রেট করা হতো? এটার আনসার হলো 25শে জানুয়ারি
1950-তে 25শে জানুয়ারি আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেট আপ করা হয়েছিল, যেটা একটা কনস্টিটিউশনাল বডি। তোমরা কি বলতে পারবে যে ইলেকশন কমিশন ইন্ডিয়া ইজ রানিং আন্ডার হুইচ আর্টিকেল? বলতে পারবে? এটা হলো আর্টিকেল 324 থেকে 329 এর মধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ব্যাপারে বলা হয়েছে। অনেক বেশি अगेन ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এখানে এটা হাইলাইট করে দিচ্ছি আমি, এটা বিকজ ভেরি ইম্পর্টেন্ট। কনস্টিটিউশনাল বডি একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটার আর্টিকেল হলো 324 থেকে 329, মনে রাখবে। হয়ে গেল, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, থিমটাও দেখে রাখবে। তারপর আসলো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। এটা আমরা পড়বো না বিকজ এটা আসবেও না এক্সাম। ইন্টারন্যাশনাল কাস্টম ডে সেলিব্রেট করা হয় 26শে জানুয়ারি। কাস্টমের থিমটাও তোমরা দেখে নিতে পারো, এত বেশি ইম্পর্টেন্ট না। নেক্সট হলো 27 জানুয়ারি হলোকস্ট রিমেম্বারেন্স ডে, ঠিক আছে, বা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে সেলিব্রেট করা হয়। হলোকস্ট মানে কি? এটা হলোকস্ট মানে একদম অনেকগুলো মানুষকে একসাথে মেরে দেওয়া হলোকস্ট। হিটলার যে মানে যেরকম ব্যবহার করেছিল ইহুদিদের সাথে, ঠিক আছে, এটা কাইন্ড অফ হলোকস্ট। 28শে জানুয়ারি এগেন ভেরি ইম্পর্টেন্ট। 28শে জানুয়ারি এগেন ভেরি ইম্পর্টেন্ট বিকজ ডাটা প্রাইভেসি ডে সেলিব্রেট করা হয় 28শে জানুয়ারি। ডাটা প্রাইভেসি ডে আজকের দিনে সব থেকে ইম্পর্টেন্ট কিছু যদি থেকে থাকে তাহলে এটা হলো ডাটা প্রাইভেসি। এটা ইস্যু মানুষের মধ্যে, ডাটা চুরি হয়ে যায়। আজকের দিনে ডাটার একটা ভ্যালু অনেক বেশি, ঠিক আছে, তোমার থেকে তোমার ডাটার বেশি ইম্পর্টেন্স। অনেকগুলো কোম্পানি তোমার ডাটা হ্যাক করতে চায় বিকজ তোমার ব্যাপারে ও যাবতীয় সব জিনিস জেনে নেবে, তারপর তোমাকে ইজিলি ভালনারেবল করে দেবে। তো ডাটা প্রাইভেসি অ্যাক্ট আন্ডার একটা অ্যাক্ট বানানো হচ্ছে ডিপিডিপি অ্যাক্ট, এটা 2023 সালে আনা হয়েছিল, সরি। তো ডাটা প্রাইভেসি অ্যাক্ট 28শে জানুয়ারি সেলিব্রেট করা হয়। থিম হলো প্রাইভেসি ইন দ্য এজ অফ এআই। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। এখন এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে তোমাদের এক্সামে, যেটা আমি তোমাদের বলে দিচ্ছি, যে রাইট টু প্রাইভেসি বা প্রাইভেসি যাই বলো, একটা ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। আমরা জানি রাইট টু প্রাইভেসি একটা আমার ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার, আমরা জানি। তো তো এটা রাইট টু প্রাইভেসি আসে আর্টিকেল 21 এর আন্ডারে। রাইট টু প্রাইভেসি আসে ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল 21 এর আন্ডারে। আর এখানে একটা কেসও আছে, খুব ইম্পর্টেন্ট কেস, যেটা হলো কে পুট্টস্বামী কেস, স্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2017। অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কেস, কে পুট্টস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2017, ঠিক আছে, যেটার এই কেসের বার্ডিক হিসাবে রাইট টু প্রাইভেসি কে ফান্ডামেন্টাল রাইটস এ ঘোষণা করা হয়েছিল আন্ডার আর্টিকেল 21, মনে থাকবে, ঠিক আছে। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আজকের দিনের জন্য। তারপর আসে 28শে জানুয়ারি, যেদিন লালা রাজপথ রায়, যেটা বার্থ অ্যানিভার্সারি। আমরা জানি যে এক্সট্রিমিস্ট লিডার ছিলেন, কংগ্রেসের এক্সট্রিমিস্ট লিডার, এক্সট্রিমিস্ট মানে হলো চরমপন্থী, এক্সট্রিমিস্ট লিডার ছিলেন অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস, ঠিক আছে। আমরা জানি লাল বাল পাল, লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল, ওনারা ছিলেন এক্সট্রিমিস্ট লিডার। হয়ে গেল। 30 জানুয়ারি মার্টিয়ার্স ডে। তো এখানের মধ্যে গান্ধীজির এদিন হত্যা করেছিলেন, কে করেছিলেন? নাথুরাম গোডসে হত্যা করেছিলেন গান্ধীজিকে 30শে জানুয়ারি। এই বছরের থিমটা কি? স্বদেশী অ্যান্ড সেলফ রিলায়েন্স। এখন মার্টিয়ার্স ডে আরেকদিন সেলিব্রেট করা হয়, যেটা হলো 23শে মার্চও সেলিব্রেট করা হয় মার্টিয়ার্স ডে, বিকজ 23শে মার্চ লাহোর জেলের মধ্যে ভগৎ সিং, রাজগুরু আর সুখদেবকে 1931-এ ফাঁসি দেওয়া হয়েছিল। তাই 23 মার্চেও মার্টিয়ার্স ডে সেলিব্রেট করা হয়।
মনে থাকবে। নেক্সট হলো ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে, যেহেতু ওয়ার্ল্ড থাকে যার সামনে এটা ইম্পর্টেন্ট হয়ে যায় অটোমেটিক্যালি। ট্রপিক্যাল ডিজিজ ডে, এটার থিম হলো ইউনাইট অ্যাক্ট এলিমিনেট, ঠিক আছে, 2026-এর টিম। ইন্টারন্যাশনাল জেব্রা ডে দেখে নেবে, এত বেশি ইম্পর্টেন্ট না। 31 জেব্রা, মনে রেখে দেবে 31 জন জেব্রা ছিল, তাহলে 31 জানুয়ারি হয়ে যাবে জেব্রা ডে, হয়ে গেল ইন্টারন্যাশনাল জেব্রা ডে। তারপর এই হলো আমাদের জানুয়ারি মাসের শেষ। এখন আমরা দেখবো ফেব্রুয়ারি মাসে কি কি আছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে 1 ফেব্রুয়ারি হলো আমাদের, 1 ফেব্রুয়ারি চলে আসলো ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। কোস্ট গার্ড মানে কি? এখানের মধ্যে যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার মধ্যে কোস্টের মধ্যে যেগুলো জিনিস থাকে, এখানের মধ্যে এগুলোকে রক্ষা করার জন্য বা কোস্টের যে সাইটের যে জায়গাগুলোকে রক্ষা করার জন্য মানে একটা ফোর্স বানানো হয়েছে, যেটাকে ইন্ডিয়ান কোস্ট গার্ড বলা হয়, ঠিক আছে, এটাকে ইন্ডিয়ান কোস্ট গার্ড বলা হয়। তো তোমরা কি বলতে পারবে ইন্ডিয়ান কোস্ট গার্ড এস্টাবলিশড কবে হয়েছিল? তাহলে এটা 1978-এ এই ফোর্সকে বানানো হয়েছিল ইন্ডিয়ান কোস্ট গার্ড, ঠিক আছে, 1978-এ, বাট নট ইন 1 ফেব্রুয়ারি, এটা অন্য ডেটে বানানো হয়েছিল। এটা আগস্ট মাসের 19 তারিখ, 19 অগাস্ট এটা বানানো হয়েছিল। এই বছরে এটার থিম হলো সুরক্ষিত তট সমৃদ্ধ ভারত, সুরক্ষিত তট সমৃদ্ধ ভারত, ঠিক আছে, মনে থাকবে, সুরক্ষিত তট সমৃদ্ধ ভারত, হয়ে গেল। তারপর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, মানে ইম্পর্টেন্ট ডেজের মধ্যে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। এটা 2 ফেব বা 2 ফেব্রুয়ারি সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। কেন সেলিব্রেট করা হয়? বিকজ 1971-এ রামসার, ইরানের একটা রামসার শহর ছিল বা রামসার সিটি ছিল, যেখানের মধ্যে ওয়েটল্যান্ড নিয়ে প্রথম একটা কনভেনশন হয়েছিল, যেটাকে রামসার কনভেনশনও বলা হয়। আমি এখানে লিখে রেখেছি যে 1971-এর মধ্যে, 1971-এর মধ্যে ইরানের মধ্যে রামসার কনভেনশন ফার্স্ট করা হয়েছিল, আর এই 2 ফেব্রুয়ারি, তাই এই দিনকে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে সেলিব্রেট করা হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বছরের থিমটা কি? এই বছরের থিমটা কি? এই বছরের থিমটা হলো যে ওয়েটল্যান্ড অ্যান্ড ট্রেডিশনাল নলেজ, ওয়েটল্যান্ড অ্যান্ড ট্রেডিশনাল নলেজ। রিসেন্টলি ইন্ডিয়াতে 100th রামসার সাইট হয়ে গেছে, 100th রামসার সাইট হয়ে গেছে। কমেন্টে তোমাদের বলতে হবে 100th রামসার সাইট কি, বা এখন একটু ভেবে নাও বা গুগল করে নাও যে 100th বা 100তম রামসার সাইট ইন্ডিয়ার কোনটা। 100th রামসার সাইট ইন ইন্ডিয়া, তো এটার আনসার হবে জয়প্রকাশ নারায়ণ, জয়প্রকাশ নারায়ণ, ঠিক আছে, বার্ড সেঞ্চুরি, বার্ড সেঞ্চুরি। এটার আরেকটা নামও আছে সুরাতাল। এখন কোয়েশ্চেন হলো যে প্রকাশ নারায়ণটা কোথায় আছে? এটা উত্তরপ্রদেশে আছে, হয়ে গেল। আর এটার সাথে সাথে 100th রামসার সাইট পূরণ করার সাথে সাথে ইন্ডিয়া এশিয়ার মধ্যে সর্বপ্রথম বা ফার্স্ট স্টেট ইন এশিয়া টু বিকাম দ্য হাইয়েস্ট রামসার সাইট ইন মানে কান্ট্রি, ঠিক আছে, এটার সাথে সাথে ইন্ডিয়ার সব থেকে বেশি রামসার সাইট হয়ে গেছে এশিয়ার মধ্যে, বুঝা গেল। এখানে আমি যদি লিখি যে ইন্ডিয়া, ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট রামসার সাইট ইন রাইটস ইন এশিয়া, ঠিক আছে, হয়ে গেল। তো এটা বেশি ইম্পর্টেন্ট, 2টা স্টার দিয়ে দিচ্ছি। তারপর 4th ফেব্রুয়ারি হিউম্যান ফেটার্নিটি ডে, নট সো ভেরি ইম্পর্টেন্ট, ইউ ক্যান কাট ইট। 4th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে, এগেন ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। তো এটার থিম হবে ইউনাইটেড বাই ইউনাইট, ইউনাইটেড বাই ইউনিক। ওয়ার্ল্ড ক্যান্সার ডে থিম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ক্যান্সার ডে, এটার থিম 2026-এর থিম হলো ইউনাইটেড বাই ইউনিক, ওয়ার্ল্ড ক্যান্সার ডে থিম, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 6th ফেব্রুয়ারি জিরো টলারেন্স ডে ফর এফজিএম, ঠিক আছে, এটার নট সো ভেরি ইম্পর্টেন্ট, ইউ ক্যান গো থ্রু ইট। তারপর আসে 9 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড এপিলেপসি ডে, ইন্টারন্যাশনাল এপিলেপসি ডে,
You can see here 9 February International Epilepsy Day. এখন এপিলেপসি, এপিলেপসি কি তোমরা বলতে পারবে? এপিলেপসি হলো একটা ব্রেইনের ডিসঅর্ডার, ঠিক আছে? এটার মধ্যে সিজার আছে। সিজার, সিজার মানে কি? মানে ঝাঁকুনি বা চিকুনি। মির্গি দেখেছো মির্গি? তাহলে এটাই, মির্গির মতো সিজার আছে, পরে মাথার ব্যথা করবে বা সিজার আসে, ঠিক আছে? তারপর হলো ন্যাশনাল ডিওয়ার্মিং ডে। যেহেতু ন্যাশনাল আছে, ডিওয়ার্মিং মানে ওয়ার মানে কৃমি, এখানের মধ্যে একটা থিম ইম্পর্টেন্ট যে হেলদি চিলড্রেন স্ট্রং নেশন। তারপর আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড পালসেস ডে। এখন ওয়ার্ল্ড পালসেস ডে ইম্পর্টেন্ট কেন? ওয়ার্ল্ড পালসেস ডে ইম্পর্টেন্ট কেন? বিকজ পালসেস এর মধ্যে যে প্রোটিনের কন্টেন্টটা হাই, প্রোটিনের কন্টেন্টটা হাই, পালসের মধ্যে প্রোটিনের কন্টেন্টটা হাই, তাই পালসেস ডে ইম্পর্টেন্ট। আর এখন গভর্নমেন্ট প্রোটিন কন্টেন্ট হাই করার জন্য অনেকগুলো স্কিম আনছে, যেমন প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র আছে, এখানের মধ্যে প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে? তারপর 11 ফেব্রুয়ারি উমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স, নট সো ভেরি ইম্পর্টেন্ট। থিম হলো ফ্রম ভিজন টু ইম্প্যাক্ট। ন্যাশনাল উমেন্স ডে এগেন ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ন্যাশনাল উমেন্স ডে, এটা সরোজিনী নাইডু যিনি ছিলেন নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, ওনাকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়, অফ ইন্ডিয়া বলা হয়। উনার স্মৃতিতে লঞ্চ করা হয়েছিল ন্যাশনাল উমেন্স ডে, ঠিক আছে? তোমরা কি বলতে পারবে সাম ফেমাস বুকস রিটেন বাই সরোজিনী নাইডু? বলতে পারবে তোমরা? যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানাও অবশ্যই। তো এখানের মধ্যে ইম্পর্টেন্ট বুকসের মধ্যে আছে যেমন দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, একটা হলো দ্য ব্রোকেন উইংস, ঠিক আছে? আরও আছে, ঠিক আছে? আরও অনেকগুলো আছে, আমার বর্তমানে এগুলো মনে পড়েছে। একটা আছে যে হায়দ্রাবাদের বাজার সম্পর্কে একটা লিখেছিলেন, কি জানি আমার পুরো মানে পুরোপুরি মনে হচ্ছে না, বাট এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট বুকস এন্ড অথর্সের আন্ডারে পড়বে, ঠিক আছে? সো নেক্সট 17 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ট্যুরিজম রেজিলিয়েন্স ডে, নট সো ভেরি ইম্পর্টেন্ট। 20 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, ঠিক আছে? 20 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। 21 ফেব্রুয়ারি মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাতৃভাষা দিবস, এগেন ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর থিমটা কি 2026 এর? তাহলে এটা হলো ইউথ ভয়েসেস অন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। ইউনেস্কো সংস্থা 1999-এ এটাকে পেশ করেছিল, তারপর 2000 থেকে এই ডেটা সেলিব্রেট করা হয়, ঠিক আছে? 2000 থেকে সেলিব্রেশনটা স্টার্ট হয়েছিল। এখন তোমরা কি বলতে পারবে যে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? আর ইউনেস্কো, ইউনেস্কো এস্টাবলিশমেন্ট ইয়ার, বলতে পারবে ইয়ার? কবে ইউনেস্কো এস্টাবলিশ হয়েছিল? তো ইউনেস্কো এস্টাবলিশ হয়েছিল 1945-এ, আর ইউনেস্কোর হেডকোয়ার্টার হলো প্যারিস, যেটা ফ্রান্সের মধ্যে আছে, ইম্পর্টেন্ট এগেইন, ঠিক আছে? তাহলে এরপর হলো 22 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড থিঙ্কিং ডে, নট সো ভেরি ইম্পর্টেন্ট। 24 ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সাইজ ডে, এগেন ইম্পর্টেন্ট। এনজিও ডে হলো 27 ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি হলো ওয়ার্ল্ড এনজিও ডে, মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর 28 ফেব্রুয়ারি এগেন ইম্পর্টেন্ট, বিকজ ন্যাশনাল সায়েন্স ডে। এদিন কার, বিকজ রামান এফেক্ট 1928-এ
ডিসকভার করা হয়েছিল কার দ্বারা? সিভি রমন। সিভি রমনের দ্বারা ডিসকভার করা হয়েছিল রমন এফেক্ট। উনি এই রমন এফেক্ট ডিসকভারের জন্য 1930-তে নোবেল প্রাইজ পেয়েছিলেন। নোবেল প্রাইজ পেয়েছিলেন 1930-তে। তারপর ভারতরত্ন পেয়েছিলেন। ভারতরত্ন পেয়েছিলেন 1954-এ। তোমরা কি বলতে পারবে যে ফার্স্ট ভারতরত্ন কবে থেকে স্টার্ট হয়েছিল? ফার্স্ট ভারতরত্ন এটাও হবে 1954-এ। ঠিক আছে, ফার্স্ট ভারতরত্ন 1954 থেকে স্টার্ট করা হয়েছিল। তখন টোটাল 3 জন ভারতরত্ন পেয়েছিলেন। একটা হলো সি রাজাগোপালচারী, সি রাজাগোপালচারী। একটা হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাধাকৃষ্ণন। ঠিক আছে, আরেকজন হলো সিভি রমন, আমি বলেছি। তাহলে এই সিভি রমন 1954-এ ভারতরত্ন পেয়েছিলেন। 28 ফেব্রুয়ারি নট সো ভেরি ইম্পর্টেন্ট, ইউ ক্যান স্কিপ ইট। তারপর আমাদের এখানেই শেষ হয়ে যায় যে ফেব্রুয়ারি মান্থ। তারপর আসে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট, যেটা হলো মার্চ মাস। মার্চ মাসের মধ্যে কি কি ইম্পর্টেন্ট ডেজ আছে আমরা এখন দেখব। সো এখানের মধ্যে 1 মার্চ হলো জিরো ডিসক্রিমিনেশন ডে। 1 মার্চ হলো জিরো ডিসক্রিমিনেশন ডে। থিম হলো পিপল ফার্স্ট। ন্যাশনাল সিভিল ডিফেন্স ডে 1 মার্চ, এটা বড় ইম্পর্টেন্ট। 3 মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে সেলিব্রেট করা হয়। এখন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে সেলিব্রেট করা হয়, একটা থিম 2026-এর মধ্যে একটা থিম কি? থিম হলো মেডিসিনাল অ্যারোমেটিক প্লান্টস। আর এটা কোন অ্যাক্টের আন্ডারে কাজ করে? ওয়াইল্ড লাইফ অ্যাক্ট। ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1972-র আন্ডারে এটা কাজ করে। ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা ওয়াইল্ড লাইফ অ্যাক্ট আনা হচ্ছে 1972-তে। তোমরা যদি ফরেস্টার এক্সামের ল ডিপার্টমেন্ট বা এনভায়রনমেন্ট ল যদি কনফিউজ থাকো কোথা থেকে পড়বে কি পড়বে, তাহলে আমি পুরোপুরি আমার চ্যানেলের মধ্যে লর পোর্শন, যেটা স্ট্র্যাটেজিকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা কভার করে দিয়েছি অলরেডি। তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, পুরো হ্যান্ড রিটেন ফরম্যাটে থাকবে নোটসের মাধ্যমে। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ 1972 হয়ে গেল। 4 মার্চ ন্যাশনাল সেফটি ডে। তারপর আসবে 4 মার্চ। 4 মার্চ কেন অত বেশি ইম্পর্টেন্ট? বিকজ এখানের মধ্যে ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডে সেলিব্রেট করা হয়। এখানের মধ্যে একজন তোমার যে ইঞ্জিনিয়ার ছিলেন, ওনার নাম হলো কি জানি, এম বিশ্বেশ্বরিয়া। উনি ছিলেন, উনার জন্মদিনের মধ্যে ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং ডে সেলিব্রেট করা হয়। ঠিক আছে, হি ওয়াজ দ্য পিনিয়র অফ ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং বলা যায়। ঠিক আছে, তখনের সময় ইঞ্জিনিয়ারিং অনেক ডিফারেন্ট ছিল, ফরেন থেকে পড়ে আসতে হতো। ইন্ডিয়ার মধ্যে এরকম এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার মানে বানানো হয়নি। ঠিক আছে, তো 4 মার্চ হয়ে গেল ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং ডে। সরি, এটা জিনিস আমি ভুল করে দিয়েছি, এখানের মধ্যে এটা হবে না। এটা এম বিশ্বেশ্বরিয়া ঠিকই আছে, বাট এটা ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডে। ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডে হবে। ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডে হবে। এম বিশ্বেশ্বরিয়া বার্থডেতে ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডে সেলিব্রেট করা হয়। এটা ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং ডের লগে রিলেটেড না, এর সাথে রিলেটেড না, এটা বেশি ইম্পর্টেন্ট না, তুমি না পড়লে হবে। বাট ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডে এটা বড় ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো নেক্সট, হোয়াট নেক্সট? 7 মার্চ জনৌষধি ডে। ঠিক আছে, 7 মার্চ জনৌষধি ডে। তোমরা আমি সামনে দেখবে অবশ্য, মানে এম বিশ্বেশ্বরের বার্থডে হলো সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, সেপ্টেম্বর মাস যখন করাবো 15 সেপ্টেম্বরে আমরা দেখবো যে ইঞ্জিনিয়ারিং ডে সেলিব্রেট করা হয়। যাই হোক, 7 মার্চ জনৌষধি কেন্দ্র। ঠিক আছে, জনৌষধি দিবস। আমরা দেখেছি পিএম জনঔষধি কেন্দ্র থাকে। ঠিক আছে, এখানের মধ্যে বিভিন্ন ধরনের ড্রাগস, মানে তোমরা যা ভাবছো তা নয়, ওষুধ আর কি, মেডিসিন। এখানের মধ্যে
মানে কম দামে বা যেটা জেনেরিক মেডিসিন পাওয়া যায় জনৌষধি কেন্দ্রের মধ্যে, ঠিক আছে। তো এখানে হয়ে গেল, এটা এটা হলো ইম্পর্টেন্ট। 8 মার্চ অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা টিপিএসসি টিপিএসসি কম্বাইন্ড 3, হ্যাঁ কম্বাইন্ড 3-তে এসেছিল প্রিলিমিনারি, কম্বাইন্ড 3 প্রিলিমিনারিতে এসেছিল ইন্টারন্যাশনাল উমেন্স ডে 8 মার্চ, ঠিক আছে। এটার এবারে 2026-এর থিমটা কি এটা দেখে রাখবে, রাইট জাস্টিস অ্যাকশন, রাইট জাস্টিস অ্যাকশন, ঠিক আছে। 10th মার্চ নট সো ভেরি ইম্পর্টেন্ট। 11 মার্চ নো স্মোকিং ডে, স্মোক। তো এটা কিভাবে মনে রাখবে, 11 জন মার্চ করে যাচ্ছে বাট ওদেরকে স্মোক করতে দেওয়া হয়নি। 11 জন মার্চ করে যাচ্ছে বাট ওদেরকে স্মোক করে দেওয়া হয়নি। এখন 11 মার্চ মানে কি, মার্চ মানে ওই যে প্যারেডের মতো থাকে না মার্চ, অনেকজন একসাথে চলাফেরা করে, তো ওই দিন, ঠিক আছে। নেক্সট হলো ওয়ার্ল্ড কিডনি ডে, নট সো ভেরি ইম্পর্টেন্ট বাট যেহেতু ওয়ার্ল্ড আছে সামনে তাহলে একটু দেখে রাখবে। ওয়ার্ল্ড কিডনি ডে সেলিব্রেট করা হয় 13। এখন তোমরা যদি দেখো এটা একটু কিডনির মতো দেখতে, ঠিক আছে। তোমরা এখান থেকে মনে রাখতে পারবে 13টা যদি আমি লিখি এভাবে, এটা কিডনির মতো এটা দেখতে নয় পুরোপুরি, বাট মনে রাখবে আর কি, ঠিক আছে। তারপর হলো পাই ডে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন মনে রাখবে কি 14 মার্চ, তোমরা পাইয়ের ভ্যালু কি, পাইয়ের ভ্যালু হলো 3.14। তো 14 থেকে মনে রাখবে 14, আর 3 মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3 নম্বর মাসটা হলো আমাদের মার্চ মাস, তো এরা 3 থেকে মনে রাখতে হবে মার্চ মাস। এখান থেকে তোমাদের পাই ডে মনে হয়ে যাবে, বুঝা গেল। এখান থেকে তোমরা পাই ডে একদম বুঝে নেবে। তো এটার পাইডের থিমটা কি এবার, ম্যাথমেটিক্স অ্যান্ড হোপ, ম্যাথমেটিক্স অ্যান্ড হোপ, বুঝা গেল। 15th মার্চ ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে সেলিব্রেট করা হয়, এটা ন্যাশনাল না, কনজিউমার রাইটস ডে। ন্যাশনাল কনজিউমার রাইটস ডে সেলিব্রেট করা হয় ডিসেম্বর মাসের 24 তারিখ, ঠিক আছে। বাট এটা ওয়ার্ল্ড, এটা 15 মার্চ, এটাও ইম্পর্টেন্ট। 15 মার্চ ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। সাবধান থাকবে যে এখানে ওয়ার্ল্ড বলেছে না ন্যাশনাল বলেছে, এটা একটু দেখার বিষয়, একটু সাবধানে ভাবে দেখতে হবে যে কি বলেছে বা কোশ্চেনের মধ্যে কি চাইছে তোমাদের কাছ থেকে। তো এটার থিম কি, সেফ প্রোডাক্টস কনফিডেন্ট কনজিউমার, সেফ প্রোডাক্টস কনফিডেন্ট কনজিউমার্স, ঠিক আছে, সেফ প্রোডাক্টস কনফিডেন্ট কনজিউমার্স। তারপর আসে এখানের মধ্যে যে 16 মার্চ ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে, এগেন ইম্পর্টেন্ট। এটা 1995 এখানে লেখার কারণ হলো ফার্স্ট ডোজ অফ পোলিও, ফার্স্ট ডোজ অফ পোলিও, ফার্স্ট ডোজ অফ পোলিও বা ন্যাশনাল পোলিও মিশন, বা ন্যাশনাল পোলিও মিশন, পোলিও মিশন স্টার্ট হয়েছিল, স্টার্টেড হয়েছিল 1995-এ, ঠিক আছে। এর আগে পোলিওর কোনো ভ্যাকসিনেশন প্রোগ্রাম ইন্ডিয়ার মধ্যে অফিসিয়ালি রান হয়নি। তো ন্যাশনাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম অন পোলিও এটা স্টার্ট হয়েছিল 1995-এ। তাই টু কমেমোরেট দিস মানে দিস ডে, ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে ইজ বিং সেলিব্রেটেড, ঠিক আছে। ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে ইজ বিং সেলিব্রেটেড। নেক্সট 20th মার্চ, 20th মার্চের মধ্যে গ্লোবাল রিসাইক্লিং ডে। আমরা জানি 3R একটা পলিসি, মানে 3R একটা কনসেপ্ট আছে এনভায়রনমেন্ট সায়েন্সের মধ্যে। 3R তোমরা জানো কি জানো না আমি জানি না, বাট তোমরা যদি জেনে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে 3R মিনিং মানে কি, 3R মানে কি। একটু ওয়েট করছি আমি, এক সেকেন্ড। সো 3R মানে হলো রিডিউস, হয়ে গেল একটা, রিডিউস হয়ে গেল, রিসাইকেল হয়ে গেল আরেকটা, রিসাইকেল। তারপর হলো আরেকটা কি হবে, রিইউজ, রিইউজ। তো রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল, এটা হলো 3R এর মিনিং, ঠিক আছে। রিসাইক্লিং এর এটা যেহেতু গ্লোবাল তাই এটা ইম্পর্টেন্ট পড়তে হবে তোমাদের 20 মার্চ, ঠিক আছে। 20 মার্চ, 20 মার্চ ওয়ার্ল্ড স্প্যারো ডেও সেলিব্রেট করা হয়, এটাও ইম্পর্টেন্ট আছে, ওয়ার্ল্ড স্প্যারো ডেও সেলিব্রেট করা হয়। তো তোমার এখান থেকে যেহেতু রিসাইক্লিং এর ব্যাপারটা এসেছে, তোমাদের বলতে হবে যে স্বচ্ছ ভারত অভিযান কবে লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে। স্বচ্ছ ভারত অভিযান কবে লঞ্চ করা হয়েছিল, এটা পিএম মোদি আসার পরেই লঞ্চ করেছিলেন 2014-এ, স্বচ্ছ ভারত অভিযান, এক কদম স্বচ্ছতা কি ওর, শুনছিলে না? আচ্ছা যাই হোক, 21শে মার্চ এগেইন ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, ঠিক আছে। যেহেতু ফরেস্টারের এক্সাম সামনে আছে বা ফরেস্ট গার্ডের এক্সাম আছে তার জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট
21শে মার্চ সেলিব্রেট করা হয়, তাহলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন 21শে মার্চ, 21 মার্চ জিওগ্রাফিক্যালি, 21 মার্চ জিওগ্রাফিক্যালি কিভাবে ইম্পর্টেন্ট তোমরা কি বলতে পারবে? তো এটাকে এদিন তোমাদের ইকুইনক্স হয়, ইকুইনক্স। তো এটা বার্নাল ইকুইনক্স, বার্নাল ইকুইনক্স বা স্প্রিং ইকুইনক্সও বলা হয়, আর এটা অটোমনাল ইকুইনক্স হয়। ইকুইনক্সের মধ্যে কি হয়, দিন ও রাত্রি সমান হয়ে থাকে। তা আমরা জানি 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই দুই ইকুইনক্স হয়, মানে দিন ও রাত্রি পুরোপুরি সমান থাকে। তাহলে 21শে মার্চ হলো এই বার্নাল ইকুইনক্স বা স্প্রিং ইকুইনক্স। তারপর 23শে সেপ্টেম্বরও সেম অটোমনাল ইকুইনক্স সেলিব্রেট হয়। তোমরা যদি জিওগ্রাফি ক্লাস বা জিকের ক্লাস কন্টিনিউয়াসলি আমারটা দেখতে থাকো, তাহলে এগুলো তোমাদের অনেক তাড়াতাড়ি কভার হয়ে যাবে। আমি গ্র্যাজুয়ালি তোমাদের পুরো সিলেবাস ফ্রি অফ কস্ট শেষ করিয়ে দেবো ফরেস্টার এক্সামের জন্য। বাকি যারাও জিআরবিটি থাকো, ওরা যদি এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝবে যে এই ভিডিও ত্রিপুরার মধ্যে এর থেকে বেশি ডিটেল ফ্রি ক্লাস কোথাও তোমরা পাবে না, ইউটিউবে বা যে কোনো কোচিং ইনস্টিটিউটে। আমি কোনো কোচিং ইনস্টিটিউটকে মানে ডিফেম করছি না, বিকজ ওরা অনেক ভালো মেটেরিয়াল প্রোভাইড করছে, বাট দে আর চার্জিং সাম কস্ট, অ্যান্ড দিস কস্ট ইজ টোটালি ভেরি হাই। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে এটা এফোর্ড করা সম্ভব না, তাই আমি এগুলো ফ্রিতে প্রোভাইড করছি, তোমরা জাস্ট এগুলো পড়বে। সো নেক্সট, 23rd মার্চ ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল ডে, ইম্পর্টেন্ট, এগেন ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল ডে সেলিব্রেট করা হয় 23rd মার্চ। এদিকে আমি বলেছিলাম যে এদিকে ভগৎ সিং, সুখদেব আর রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়েছিল 1930-তে। ঠিক আছে, সরি 1931-এ বলেছিলাম তো, 1931-এ লাহোর জেলের মধ্যে পাকিস্তানের বর্তমানে এটা ফাঁসি দেওয়া হয়েছিল। এগেন ভেরি ইম্পর্টেন্ট। এখানে আরেকটা বেশি ইম্পর্টেন্ট আছে যে 24th মার্চ, এটাও বেশি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড টিবি ডে। টিবি মানে টিউবারকুলোসিস, যক্ষা রোগ, যেটাকে আমরা বাংলাতে যক্ষা বলে থাকি। ঠিক আছে, তো এখানে রবার্ট কচ টিবি ব্যাকটেরিয়ার ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, বা সরি ভ্যাকসিন না, 1882-তে রবার্ট কচ টিবি যেটা ব্যাকটেরিয়ার নামটা কি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, সাইন্টিফিক নেম যেহেতু এটা নিচে টান দিতে হবে। আর সেকেন্ড যেটা স্পিসিস নাম, এটা ছোট মানে ছোট লেটারে লিখতে হবে বা স্মল লেটারে লিখতে হবে। ঠিক আছে, তো টিবির ভ্যাকসিনের নাম তোমরা জানো কি, যেটা হলো বিসিজির পুরো নাম ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। ঠিক আছে, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন, যেটা হলো টিবির ভ্যাকসিন, যেটাকে শিশু অবস্থায় প্রত্যেক চাইল্ডকে বা কিডসকে দেওয়া হয়। ঠিক আছে, বিসিজি টিকা। ঠিক আছে, বিসিজি টিকা দেওয়া হয়।